ভাই এটা কি সত্যি একটা টিজার হয়েছে? ফাইনালি আমি দেখলাম শাকিব খান অভিনীত প্রিন্সের টিজার, যেটা আগামী ঈদে রিলিজ হতে চলেছে। আজকে সেটা ড্রপ করা হয়েছে ইউটিউবে। কেমন লাগলো টিজারটা? তো দেখো, টিজারে কিছু ভালো দিকও আছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। আমি একটা নিউট্রাল ওপিনিয়ন রাখছি এই টিজারে। যখন এই পোস্টারটা বেরিয়েছিল, সেই পোস্টারটা নিয়ে অনেকটা ক্রিটিসাইজ হয়েছিল, কারণ সেই পোস্টারটা খুব একটা মানে ভালো এডিটেড ছিল না। দেখে মনে হচ্ছে যে প্রম্পট ইউজ করে জাস্ট একটা বসিয়ে দিয়েছে, চিপকে বসিয়ে দিয়েছে, দেখতেও খুব একটা অড লাগছিল। বাট ফাইনালি টিজারটা আসলো, টিজারটা দেখলাম আমি। সবার প্রথম যদি আমি এই টিজারের পজিটিভ দিকের কথা বলি, এখানে শাকিব খানের যে অ্যাপিয়ারেন্স, তাকে যেভাবে ট্রিট করেছে সেটা দেখতে খারাপ লাগছে না, ঠিক আছে। এছাড়া ডায়লগ বাজি সেটা ওয়ার্ক করছে, কিছু কিছু জায়গায় অ্যাকশন সিন সেইগুলোও কিন্তু ওয়ার্ক করছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও ভালো, মোটামুটি ওয়ার্ক করে যাচ্ছে। এবং এখানে যেভাবে গল্পটাকে দেখানো হচ্ছে যে ঢাকার ওপর রাজ করছে শাকিব খান, সেই জায়গাটাও ঠিকঠাক আছে। বাট ডেফিনেটলি ওটা অনেকটা তুফানের মতনই লাগছে, নাথিং টু নিউ, সেটা বলতেই হবে। আমি জানি আমি বলার পর অনেকেই হয়তো রেগে যেতে পারে, বাট এটাই সত্যি। সত্যিটা ভাই টেটো হলে তোমাকে মেনে নিতেই, যেটা ভাই আমরা আগেও দেখেছি তুফানে, যে তুফানে দেখেছি, বা আমরা তাণ্ডবেও মানে তুফানে অনেকটাই দেখেছি আর কি, সে পুরো রাজ করছে বাংলাদেশ। তো ওরাম টাইপেরই কাইন্ড অফ এখানে, যে তুফানে ওই গ্যাংস্টার আর কি, এখানেও ওরাম টাইপের একটা ক্যারেক্টার। তো যেভাবে আর কি গল্পটা বলছে, যতটুকু বোঝা গেল টিজার দেখে, সেটা কিন্তু নাথিং টু নিউ, ঠিক আছে। বাট হ্যাঁ, শাকিব খানের অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, ওভারঅলে যে মানে আর কি ডিজাইন করা হয়েছে, অ্যাকশন সিনগুলো ওয়ার্ক করছে। নেগেটিভ দিক যদি বলতেই হয় আমাকে, সেটা হচ্ছে সিজিআই আর ভিএফএক্স এর কাজ, সেটা একদমই ভালো নয়। সেটা চোখে লাগছে, সেটা খুব মানে আর কি বলবো না যে খুব গ্লসিভাবে করা হয়েছে। আগের বরঞ্চ সিনেমাগুলো ভিএফএক্স এর কাজ শাকিব খানের, সেগুলো অনেক বেটার ছিল। এখানে কিন্তু ভিএফএক্স এর কাজ একদমই ওয়ার্ক করছে না। এটা যেটা বেসিক্যালি টিজারটা করতে চেয়েছে, পুরোপুরি শাকিব খানের ক্যারেক্টারের ওপরই বেসড করে বানানো হয়েছে। মানে এখানে কোনো তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টার বা দিব্যেন্দু চ্যাটার্জি, সেটা যদি আরেকটু ভালো করে এখানে দেখানো যেত না, আমার মনে হয় টিজারটা অনেক অনেক বেশি ওয়ার্ক করতো, আরও বেশি। আর শাকিব খানের লুক সেটা অতটা ভালো হয়নি, আর একটু বেটার হতে পারতো, অন্যভাবে দেখানো যেতে পারতো। বাট সেই অডিয়েন্সের কথা মাথায় রেখে এটা করা হয়েছে। গান সিকোয়েন্সটা খারাপ লাগছে না, আমি জানি না, মানে আমি খুব একটা আমার আশাবাদী নই এই সিনেমাটা নিয়ে। মানে সেই একই জিনিস তুফানের মতন করতে চেয়েছে, দেখা যাক কি হয়। আমি মানে দেখছি কি হয়, দেখা যাক আর কি, কি কোনো নতুনত্ব কিছু পাই কিনা। টিজার দেখেও যদিও বা পুরোটা জাজ করা উচিত না, বাট যাই হোক, যেটা সত্যি ভাই সেটা বললাম। আমার এটা নিজের পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রিন্সের টিজার ফাইনালি এতদিন বাদে এলো, সেটা নিয়ে অল ওভার রিয়াকশন কি আপনাদের সেটাও জানাবেন। আর আপনারা কোন সিনেমাটা দেখতে যাবেন এই ঈদে, প্রিন্স নাকি রাক্ষস নাকি দম, সেটাও জানাবেন। টাটা।